আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। আচ্ছা, এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল বা এমএপি এই জিনিসটা আমাদের কাজে কখন লাগে? হ্যাঁ, কাজে লাগে হচ্ছে ধরো যে একটা সেম নেটওয়ার্কের মধ্যে আমাদের অনেকগুলো ডিভাইস, সাপোজ একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, অনেকগুলো ডিভাইস হচ্ছে এখানে আবার সেম, সে হচ্ছে হয়তো বা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ওদের কাছে হচ্ছে যেতে চাচ্ছে, তাই ঠিক আছে? সে তার সাথে হচ্ছে যোগাযোগ করতে চাচ্ছে, সে তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, একজনের সাথে হচ্ছে যোগাযোগ করতে চাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমাদের, ধরো ওই সময় জাস্ট একটা চ্যানেল আছে বা নেটওয়ার্ক একটাই আছে। তো ওই স্পেসিফিক সময়ে কোন ডিভাইসটা হচ্ছে সেই চ্যানেলটা হচ্ছে ইউজ করতে পারবে, সেটা আমরা কিভাবে ডিসাইড করি? সেটা কোন নিয়মের মাধ্যমে হচ্ছে সেটা ডিসাইড করা হবে যে এখন এ যাবে নাকি বি যাবে? আবার ধরো একটা স্পেসিফিক টাইমে, একটা টাইম পিরিয়ডে ধরো দুইটাই গেল, এও গেল বিও গেল, তখন কি হবে? দুইটা যেহেতু একটা লাইন, যেহেতু একটাই যেতে পারবে, দুইটা যাচ্ছে, তখন একটা কলিশন হবে, তাই না? তো আমরা যখন একটা চেন নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে এবং সে প্রত্যেকটা যখন একটা করে ডাটা পাঠাতে চাইবে, এবং যেহেতু আমাদের একটা লিমিটেশন থাকে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা চাই সেখানে কিছু নিয়ম নীতি থাকুক, যে নিয়ম নীতির মাধ্যমে, নিয়ম নীতিটা এমন হবে যেটা খুবই অপটিমাইজেশন হিসেবে হবে, যে যেখানে হচ্ছে সবচেয়ে কম সংখ্যক আমাদের সংঘর্ষ হবে, মানে একই টাইমে দুইটা যাবে সেটা সবচেয়ে কম হবে, আর যদি দুইটা যেতে চায় তখন কি কি নিয়ম থাকতে পারে, এইসব জিনিস নিয়ে আমরা যেখানে আলোচনা করি সেটাই হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। নামেই বোঝা যাচ্ছে মাল্টিপল অ্যাক্সেস মানে কি, মাল্টিপল ডিভাইস হচ্ছে অ্যাক্সেস চাচ্ছে। এখন আমরা তো তাকে অ্যাক্সেস দিতে পারবো না, একটা নেটওয়ার্কে আমরা একটা সময় একটা মানুষকে হচ্ছে দিতে পারবো, যে একটা মানুষই হচ্ছে ডাটা পাঠাতে পারবে। তো ওই টাইমে কে ডাটা পাঠাবে, কতক্ষণ পরে ডাটা পাঠাবে, বা পাঁচটা, ছয়টা, দশটা বা এন সংখ্যক যদি ডিভাইস থাকে তারা কিভাবে ডাটা পাঠাবে, কোন টাইমে কে পাঠাবে, কোন নিয়মে কাজ করবে, এই যে পুরো নিয়ম কানুনের যে জিনিসটা, সেটাই হচ্ছে আমার কি মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে আমার কি নিয়ম কানুন, তাই না? তো হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেলে নির্দিষ্ট সময়ে যখন অনেকগুলো ডিভাইস একটা ডাটা পাঠাতে চায় সেম নেটওয়ার্ক ইউজ করে, তখন আমরা ওই ডিভাইস গুলোকে কিভাবে হচ্ছে সে ডাটা পাঠাবে পাঠাবে না, এই নিয়ম কানুন গুলো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, যে টপিকে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। আচ্ছা, এখন আসো দেখি যে এটার ক্লাসিফিকেশনটা কি, ঠিক আছে? ক্লাসিফিকেশনে বেসিক্যালি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি বা তিনটা ক্লাসিফিকেশনে ফেলতে পারি। একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল যেটা, এটাতে জিনিসটা কি হয়, এখানে যেটা হয়, এখানে আন্ডারে আরো ক্লাসিফিকেশন আছে, সাব ক্লাসিফিকেশন আছে। তো র্যান্ডম অ্যাক্সেস এর ক্ষেত্রে হলো র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডমলি আমরা অ্যাক্সেস দিচ্ছি। তো এখানে যতগুলো ডিভাইস থাকে, ধরো এ বি সি, যতগুলো ডিভাইস থাকে, এই প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আমরা সমান প্রায়োরিটি দিই। তাহলে কি এখানে মেইন জিনিসটা, র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলে একটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে কি সেম প্রায়োরিটি। এখানে এমন কিছু নাই যে হচ্ছে আগে আসলে আগে পাবে, বা হচ্ছে লিপো পিপো বা এরকম কিছুই নেই যে হচ্ছে কোনো একটা নিয়মের। এখানে নিয়মই হচ্ছে যে সবাইকে আমরা সমানভাবে ধরবো। এখানে প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে কি সমান, এবং তাকে আমরা র্যান্ডমলি একটা টাইম স্পেন্ড করে দিব, একটা র্যান্ডম টাইম দিচ্ছি আমরা তাকে হচ্ছে পাস করানোর জন্য বা অ্যাক্সেস করানোর জন্য, তার প্রোটোকল গুলো হচ্ছে এরকম। তো এটার আন্ডারে আবার কি কি আছে, সেটা হচ্ছে অ্যালোহা। সিএসএম মানে হচ্ছে ক্যারিয়ার সেন্স করে। এলোহার ক্ষেত্রে সে হচ্ছে, আমরা এটা পড়বো, পরবর্তীতে পড়বো, এলোহা হচ্ছে সে চ্যানেল সেন্স করতে পারে না, সরি, ক্যারিয়ার, সে হচ্ছে কি করতে পারে, সেন্স করতে পারে না। আচ্ছা, সেন্স করতে পারে না জিনিসটা মানে কি, ধরো একটা চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলে কলিশন হলো কি হলো না, এই জিনিসটা হচ্ছে সে ডিটেক্ট করতে পারে না বা সেন্স করতে পারে না। বা এই চ্যানেলটা ধরো ওই সময় বিজি কিনা, যে এখানে অলরেডি একটা ডিভাইস হচ্ছে ডাটা পাঠালো কিনা, সেই জিনিসটা হচ্ছে কি করতে পারে না, সে হচ্ছে সেন্স করতে পারে না। আর আচ্ছা, কেরিয়ার সেন্স, রাইট, কেরিয়ার সেন্স করতে পারে না সে, কেরিয়ার সেন্স করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তো সে হচ্ছে ওই টাইমে যে হচ্ছে তার কেরিয়ার বলতে সেই যে চ্যানেলটাতে কোনো জিনিস হচ্ছে অলরেডি আরেকটা জিনিস আছে কিনা, সেটা বিজি কিনা নাকি সেটা বসে আছে, সেই জিনিসটা হচ্ছে অ্যালোহার সেন্স করতে পারে। সেটা সেন্স করতে পারে কি সিএসএম এ, ঠিক আছে? সিএসএম এর মধ্যে আমরা আরো দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে সিডি মানে হচ্ছে কোলিশন ডিটেক্ট করতে পারে, মানে এখানে কোনো হচ্ছে সংঘর্ষ অলরেডি হলো কিনা সেটা হচ্ছে একটা ডিটেক্ট করতে পারে। আরেকটা হচ্ছে সিএ হচ্ছে অ্যাভয়েড করে, ঠিক আছে, কলিশন হচ্ছে অ্যাভয়েড করে। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে কিসে পাবো,
পরের লেকচারে আমরা এগুলো দেখাবো। তো আপাতত হচ্ছে কি মাল্টিপল অ্যাক্সেস ক্যারিয়ার হচ্ছে যে একটা সেম চ্যানেলের মধ্যে দিয়ে অনেকগুলো যখন আমরা ডিভাইস ইউজ করি তখন সেটা কিভাবে যাবে একটা নির্দিষ্ট সময় সেটার যে নীতি নির্ধারক সেটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল। আর সেটা তিনটা ভাগে আর করা হয়। ফার্স্ট ভাগ হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, সেখানে হচ্ছে প্রত্যেকটা যে চ্যানেল সেটাকে হচ্ছে আমরা সেম ভাবে প্রায়োরিটি দিই। এটার আন্ডারে আবার কয়েকটা জিনিস আছে, অ্যালোহা, সিএসএমএ সিডি, সিএসএমএ সিএ। আর আরেকটা জিনিস হয় সেটা হয় কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল, সেখানে আমরা র্যান্ডমলি সেগুলোকে হচ্ছে কি মানে প্রত্যেকটাকে সেম প্রায়োরিটি দিই না, প্রায়োরিটি আলাদা আলাদা হয়। তো একটা হতো রিজার্ভেশন, একটা ডিভাইস হয়তো বা নির্দিষ্ট সময়ের জন্য তাকে রিজার্ভ করে দেওয়া হলো যে ওই টাইমে হচ্ছে তুমি ঠিক ওই টাইমটা তোমার জন্য রিজার্ভ করা, তুমি ওই টাইমে পাঠাতে পারবে বা ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে পাঠাতে পারবে, এটা হচ্ছে রিজার্ভেশন। বা পুলিং হতে পারে, পুলিং কি মানে একটা নির্দিষ্ট জিনিসকে সিলেক্ট করা। আরেকটা হচ্ছে টুকেন পাসিং। টুকেন পাসিং আমরা মেবি দেখেছি যেটা হচ্ছে রিং টপোলজিতে আমরা পড়ার কথা। ধরো এটা হচ্ছে এরকম রিং টপোলজি থাকে, ধরো এটা, ঠিক আছে? তো এখন কে ডাটা পাঠাবে সেটা আমরা ডাবল রিং দিই, ডাবল রিং মেথড দিই। তো এখানে একটা টোকেন আমরা হচ্ছে পাস করি, এই টোকেনটা যদি তার কাছে আসে, তার যদি তখন মনে হয় যে ডাটা পাস করতে হবে তখন সে ডাটা পাস করে। তার যদি ডাটা পাস করার না থাকে তাহলে এই টোকেনটা তাহলে পরবর্তীতে তার কাছে যায়, সে যদি ডাটা পাস করতে চায় ডাটা পাস করে তাহলে তার কাছে যায়। এভাবে হচ্ছে চক্রাকারে চলতে থাকে, একটা করে টোকেন দেওয়া থাকে, জিনিস পাস করা চলে। তাহলে এখানে কি হলে বলতো ওই নির্দিষ্ট সময় একজনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। তো কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকলে হচ্ছে সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া হয় না, র্যান্ডম অ্যাক্সেসে হচ্ছে সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া হয়, সবাই সেম। আর এখানে হচ্ছে হয় রিজার্ভেশন হবে, নাহলে পুলিং হবে, নাহলে আমরা একটা করে টোকেন দেবো যে এই মুহূর্তে তুমি পাস করবা, এই মুহূর্তে তুমি পাস করবা, এরকম টাইপের একটা জিনিস। আচ্ছা, আরেকটা হচ্ছে চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশন হচ্ছে ওই চ্যানেলটাই আমরা বিভিন্ন ভাবে হচ্ছে ভাগ করি। কি কি ভাগে ভাগ করতে? ফ্রিকোয়েন্সি দিয়ে করতে পারি, ফ্রিকোয়েন্সি ডিভিশন, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাগ করতে পারি যে এত ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এ যাবে, এত ফ্রিকোয়েন্সিতে সে যাবে, এত ফ্রিকোয়েন্সিতে সে যাবে। এফডিএমএ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টিডিএম হতে পারে, টিডিএম মানে কি টাইমের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি যে এই ডিভাইসটা নির্দিষ্ট এই টাইমে যাবে, এই ডিভাইসটা নির্দিষ্ট এই টাইমে, এই ডিভাইসটা নির্দিষ্ট এই টাইমে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে সিডিএম। সিডিএম মানে কি কোড ডিভিশন। কোড কোড মানে হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি টাইম তার সেমই আছে অথবা সেম নাইও, সে কোড দিয়ে আমরা এক একটা হচ্ছে কোড বলতে কি আমরা এক একটা শর্ত প্রযোজ্য করবো যে এই শর্ত হলে বা এই কোড হলে সে যাবে, এই কোড হলে সে যাবে না, এরকম জিনিস হতো। তো মোটামুটি এটা ছিল একটা বেসিক ক্লাস মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের উপর। আমরা নেক্সটে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসের বাকিগুলো হচ্ছে একটা একটা করে দেখবো।